শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য প্রাসঙ্গিকতা কোনো কোনো মত পথের জন্য নয়, জীবনের জন্য, টু বিল্ড আপ ফ্রম উইদিন, জীবনকে বিনির্মাণ করবার জন্য, বিশ্বের জন্য, জীবনের জন্য তার এই বিষয় তিনি উপস্থাপন করেছেন। আর সেখানে বলেছেন যে একটুখানি মন যদি ক্ষুত হয়ে থাকে, একটুখানি মন যদি দুঃখে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, পরবর্তী প্রজন্মের মধ্যে ওইটুকু চিহ্ন তো থাকবেই, ওইটুকু চিহ্ন থাকবে। কিছুদিন আগে, আমি জানি না সেই চিকিৎসক বেঁচে আছেন কিনা, আমার মেজো ভাইয়ের মেয়ে, এখন বিয়ে হয়ে গেছে, আমার মেজো ভাইয়ের মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম। সে একটা লিভিং লিজেন্ড, মানে পশ্চিমবঙ্গে অত বড় শিশু বিশেষজ্ঞ, পেডিয়াট্রিক ফিজিশিয়ান, আমি জানি না এখন কে আছে, অনেকদিন আগের কথা, আমার ভাইয়ের মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সে রোগা টিংটিঙে, খায় না, দেয় না, খেতে চায় না, তার মা থেকে জোর করে খাওয়ায়। এটা সব জায়গায় দেখবেন, সব জায়গায়। যেই খেতে খেতে বাচ্চা বমি করে দিল, বমি করে দিচ্ছে, আবার গুলে আবার খাওয়াচ্ছে, আবার জোর করে খাওয়াচ্ছে, আরে বমি করে দিচ্ছে আবার খাওয়াচ্ছে, না না একদম খাইনি, একদম খাইনি, জোর করে গেলাম। সেই ডক্টরের কাছে যখন নিয়ে গেছে আমার ভাইজিকে, ডক্টর বলছে দেখবেন মানুষ এটা করে, গরুর বাছুর যদি বাঁটে দুধ না খায়, মা গরু কিন্তু একবার বলে বাছুর আয় বাবা খেয়ে যা, বাবা আয় খেয়ে যা, বাবা আয় খেয়ে যা। কোনো গরু বলে না, কোনো কুকুর বলে না, কোনো ছাগল বলে না, একমাত্র মানুষ বলবে এর গেলাও, বই করছে, খাবে না, মুখ বন্ধ করছে, আরে গেলাও, আরে গেলাও, আরে গেলাও, বাচ্চাকে জোর করে খাওয়াবে। এরকম করতে করতে আমার ওই ভাইটিকে যখন দেখালাম, সে বললো যে খায় না ছেড়ে দিন, কিচ্ছু করতে হবে না। তারপরেই আরেকটি পেশেন্ট ঢুকলো তার বাচ্চাকে নিয়ে, একদম ছোট বাচ্চাকে নিয়ে মা ঢুকেছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? বললো আমার এই ছেলেটি খুব পড়াশোনা করে, খুব পড়াশোনা করে, কিন্তু এক্সাম হলে গিয়ে জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে থাকে, যখন টাইম হয়ে যায় টিচার খাতাটা নিয়ে নেয়, ইজ এ বিগ জিরো, আর কিছু পায় না। দিস ইজ মাই প্রবলেম। কি বললো জানেন ডক্টর? ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর তীর্থঙ্কর দত্ত। উনি বেঁচে আছেন কিনা আমি জানি না। 200 টাকা ভিজিট নিতেন সেই সময়, 10টি রোগী দেখতেন, এর বেশি দেখতেন না। খুব রাফ ব্যবহার, খুব কটু ভাষা। উনি আমাকে বললেন, মিস্টার মজুমদার আপনি কালকে একবার আসবেন। আমি কেন ডক্টর? বললেন আপনার ঠাকুর যা বলেছেন আমার বাড়িতে আমি সেগুলো পড়ি, আপনার ঠাকুর যা বলেছেন আপনি কালকে একবার আসবেন। এই যে পেশেন্টটাকে উনি কোনো ওষুধ বা প্রেসক্রিপশন করলেন না, উনি খালি বললেন আপনি বাচ্চাকে আনতে হবে না, আপনি আর আপনার স্বামী কালকে আসবেন, ভিজিট লাগবে না, এমনি আসবেন। যখন এসছিল আমাকে নিমন্ত্রণ করেছিলেন ডক্টর, আমি গেলাম। কি প্রশ্ন করলেন জানেন? বলে এই বাচ্চাটির সামনে আপনারা দুজনে কি ঝগড়া করেন? এই বাচ্চাটি আপনাদের দুজনে ঝগড়া, মারামারি, অশ্লীল গালিগালাজ এই বাচ্চাটা ছোটবেলা থেকে দেখে। কর্তাগিন্নির মুখটা নিচের দিকে হয়ে গেল, একদম নিচের দিকে হয়ে গেল। ডক্টরকে কোনো আনসার দিলেন না। ডক্টর বললেন আপনার সন্তানে কোনো রোগ নেই, কিন্তু যদি আপনারা দুজনে ঝগড়া নিয়ন্ত্রণ না করেন, মেবি ভবিষ্যতে নিয়ার ফিউচারে ছেলেটি মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, দিস ইজ মাই প্রেসক্রিপশন। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার হঠাৎ মনে পড়লো বলে কথাটা বললাম। ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন, এই বাংলার মাটিতে উচ্চারণ করছেন, পিতা মাতায় ঝগড়া করে, পিতা মাতায় ঝগড়া করে, ছেলেপুলোয় দেখে গোল্লারি সদর দ্বারে বাছাগুলোয় রাখে। কে রাখছে ধর্ম? কে রাখছে দীক্ষা? কে রাখছে সর্বশক্তিমান? না আমি। দু পায়ের উপর দাঁড়িয়ে থাকা, আমার জীবন থেকে জন্ম দেওয়া, আমার প্রাণ টান প্রেম ভালোবাসা দিয়ে গ্রহণ করা, এই দুজনে মিলে আমরা এইরকম একটি সৃষ্টি করছি প্রেক্ষাপটে। পৃথিবীর সংকট কাটবে কি করে? পৃথিবীর ক্রান্তিকাল তার প্রান্ত দেশে পৌঁছবে কেমন করে? ঠিক এইরকম একটি সময় সন্ধিক্ষণে আজকে এই ধারণ বিজ্ঞান কি করে ইমবাইব করতে পারি। এই সম্মেলন কথাটার মানে হচ্ছে যা আমাদেরকে সমবায় করে, সম্মেলন মানে হচ্ছে যা আমাদেরকে একত্রিত করে, সম্মেলন মানে হচ্ছে যা শ্রেয়কে সৃজন করে, সম্মেলন মানে হচ্ছে যা আমাদের সংহতি সৃষ্টি করতে পারে। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমাদের এই সামান্য বিষয়টুকুর মধ্য দিয়ে আজকের এই তাৎপর্য এবং উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতাকে
আমরা নিঃসন্দেহে অনুভব করার চেষ্টা করতে পারি। আমার শ্রোত্রে নারায়ণ মণ্ডলী, আমার পরমাত্মীয় বৃন্দ যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আমার কথার উপসংহার পর্বে ফিরছি। একটি যেমন এই লালপুরে এসছি, আমি 365 দিন এ প্রান্ত ছুটে বেড়াই, কখনো বাংলাদেশে, কখনো ভারতবর্ষে। এরকমই যেমন এই লিটনের কাকা বলে নিখিল, তার নাম, ওর বাড়িতে আমাকে রাত্রিবেলা নিয়ে গিয়ে রেখেছে, আজকেও রাত্রে ওখানে থাকবো। এরকমই আমাদের সম্মেলন হয়েছে, উৎসব হয়েছে, কোনো একটি বাড়িতে নিয়ে গেছে। সত্যি বলছি, আমি ওরকম বাড়ি আমার জীবনে খুব কম দেখেছি, ওরকম বাড়ি। তো ভদ্রলোক একটা বিশাল লম্বা লাউঞ্জ, একটা বিরাট দোলনার উপরে ভদ্রলোক বসে দোল খাচ্ছে। আমাকে লিটন কালকে নিয়ে গেল, তাপস নিয়ে গেল, ওরকমই ভদ্রলোক যার ওখানে সম্মেলনে গিয়েছিলাম সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতে আপনি এখানে থাকবেন, ওইখানে আপনি থাকবেন। এই যে ইনি হচ্ছেন বাড়ির মালিক, ইনি হচ্ছেন বাড়ির কর্তা ভদ্রলোক। সে ভদ্রলোক এরকম করে করে দোলনাতে দোল খাচ্ছে, একটা পায়ের উপর একটা পা তোলা। আমি যখন ওখানে একটু একটু করে যাচ্ছি, তখন এই নমস্কার, আপনার বাড়িতে আজকে আমার রাত্রিবাস। আমাকে ভদ্রলোক বলছেন, আপনি এতক্ষণ এই মাঠে খাড়াইয়া মাইকে বক্তৃতা দিতেছিলেন না? আগে হ্যাঁ। এইসব কথা কি কন? কেন এইসব কথা কি কন? এইসব কথা কোনো মূল্য নাই, বুঝছেন? এই ধর্মকর্ম, দীক্ষা, গুরু, এর কোনো প্রয়োজন নেই। আমার এই ঘরের মধ্যে দেখেন কোনো ঠাকুর ঘর নাই। বাহ, ভালো, খুব ভালো। আপনি আমার গ্যারাজ দেখছেন? আর না, কালকে সকালে দেখে নেবো, এখন অন্ধকার হয়ে গেছে। বলে আমি একটা মিৎসুবিশি গাড়ি কিনছি, বুঝছেন? এখন এই দেশে লঞ্চ হয়নি, ভারতে এখনো লঞ্চ হয়নি, একটা মিৎসুবিশি গাড়ি কিনছি, বুঝছেন? আমার প্রচুর টাকা আছে, আমার একখান মাত্র পোলা, ওর কিছু করার লাগবো না, যা আমি রেখে গেলাম না, ওর ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললে আমার মতন দোল খাইতে এই জীবন পার করে দেবো, ওর জন্য কোনো চিন্তা নেই। গুরু, ধর্ম, দীক্ষা, এইসব কথা কি করেন? এইসব কোনো প্রয়োজন নেই। ঠিক, একদম ঠিক। আমার গুরুদেব শেষে ঠাকুর একই কথা বলেছেন, ভগবান বলে ডাকতে ইচ্ছে করে ডাকো, ইচ্ছে না করে ডেকো না। ধর্ম পালন করতে ইচ্ছে হয় করো, না হয় করো না, কিন্তু তোমার জীবনে বৈশিষ্ট্য পালি পুরমান কোনো একজন ব্যক্তির প্রয়োজন আছে কি আছে? কিরকম আছে? আমি দেওঘরে চৈত্র মাসে ঘূর্ণিঝড় হতো, মাঝে মাঝে হট করে ঝড় হলে এরকম ঘূর্ণি খেয়ে যেত, ঝড় খড় পাতা টাতা অনেক সময় তার মধ্যে ঘূর্ণি হতো। ঠাকুর একটা বেঞ্চিতে মাঠের উপরে বসে আছেন, আর ওরকম ফট করে সামনে একটু ঘূর্ণিঝড় হয়েছে, এক ভদ্রলোকের চোখে চশমার ভেতর দিয়ে গিয়ে একটা কুটো পড়েছে। সে জলে ঝাপটা দিয়েছে, অনেক করে কচলেছে, চোখ কিছুতেই এটা বেরোয়নি। সামনে একজন ভদ্রলোক চশমাটা খুলে বলতে, দেখুন তো চোখে কি পড়েছে, দেখুন তো চোখে কি পড়েছে। সে ভদ্রলোক এরকম করে দেখে একটা রুমালের খুঁট দিয়ে কুটোটা বার করে দিল। ঠাকুর এটা দেখে বলছেন, দেখেছিস মানুষের চোখ সব দেখতে পায়, জগতে এবং জীবনে কোথায় কি হচ্ছে ঘটছে এই চোখ সব দেখতে পায়, কিন্তু এই চোখে যদি কিছু পড়ে চোখ আর তাকে দেখতে পায় না। তখন সামনে কারো প্রয়োজন হয় যে ওইটা দেখে বার করে দিতে পারে। চোখের কুটোর জন্য মানুষের প্রয়োজন, আর জীবন বিনির্মাণের জন্য কারো প্রয়োজন নেই। বোধহয় বিজ্ঞান এবং বিজ্ঞানী, শাস্ত্র এবং শাস্ত্রকার, এরা কেউ একে বিশ্বাস করবে না। সেই ভদ্রলোক বলছেন, আমার ঘরে ঠাকুর ঘর নেই, ধর্ম দীক্ষা এইসব মানি না, গুরু টুরু মানি না, এই আছে এই, বুঝছেন? রাত্রির ভোর হইলেই না এই লাগে, এই যার এই আছে সে তার সুখ আছে, তার অসুবিধা কিচ্ছু নাই, বুঝলেন? ওসব বক্তৃতাদি কোনো লাভ নেই। একদম ঠিক। ঠাকুরের একটা বই আজকে পাঠ করা হয়েছে, সত্যানুসরণ, ওর মধ্যে লেখা আছে, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম অথবা ব্রহ্মকে জিজ্ঞাসা করে। ব্রহ্ম কেমন, ব্রহ্ম কি? শ্রীরামকৃষ্ণ বড় সুন্দর উত্তর দিয়েছে। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন বিদ্যাসাগর, ব্রহ্ম সম্পর্কে কিছু বলতে পারেন? যাকে আমরা সমন্বয়াচার্য বলি, অবতার বরিষ্ঠায় বলি, তিনি বলছেন, তোমার ঘরের এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়? বলছে হ্যাঁ, চলো দেখে নি, ছাদে যাই। ছাদে চলে গেলেন, বলেন ছাদে ওঠা যায়, ঘোরা যায়, বেশিক্ষণ থাকা যায় না, কি বলো?
আবার ছাদ থেকে নেমে আসতে হয়। সারে গামা পাধা নিশা ওঠা যায়, ওই সাথে গিয়ে বেশিক্ষণ থাকা যায় না, আবার এই সায় নেমে আসতে হয়। বললে আগে হ্যাঁ। তারপরেই বললেন তোমার ছাদ থেকে যতটুকু দেখা যাচ্ছে এর ওপরের ছাদ যদি থাকে সেখান থেকে আরো একটু বেশি দেখা যাবে। বলি ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি গো, যে যতটুকু দেখেছে সে ততটুকুই বলেছে, ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি গো। ঠিক এই যে ঠাকুর একটুখানি ইলাস্ট্রেট করে বললেন অভাব এবং ভাব। ভাব কামস ফ্রম ভূ, ভয় দীর্ঘ ভূ, ভূ মানে হচ্ছে হওয়ার আবেগ, টু বি, হওয়ার আবেগ। আমি যতটা আবেগ নিয়ে হতে চাই ততটাই আমার ভাব থাকবে, আর যতটা আমার ভাব ততটাই আমি এগিয়ে যাব। আর এর অভাব যখন আসবে, এই আবেগ যখন কমে যাবে, জাস্ট ইগনোরেন্স, এই ইগনোরেন্স থেকে আমি যা যা অ্যাচিভ করবো, যা যা আমি পাবো, তখনই আমার ওকে অতিক্রম করবার জন্য আবার অভাব জেগে উঠবে। ওই ভদ্রলোক আমাকে তো ওই কথাগুলো বলে দিলেন, চলে এসছে। আমি ঠিক, আমার গুরুদেব তো এই বলেছেন, আপনি একদম যথার্থ ঠিক কথা বলেছেন, প্রয়োজন না থাকলে খুঁজবেন কেন, একদম ঠিক। আবার দীর্ঘদিন বাদে আমি এই ব্রাহ্মণবাড়িয়াতে কালভৈরব মন্দির দর্শন করতে গিয়েছিলাম। ওখানে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী মহারাজজি এবং আমি একবার এসেছিলাম অনেক আগে। আমার সেই স্মৃতি আমাকে টেনে নিয়ে গেলে, এত বছর বাদে আসলাম। প্রধান পুরোহিত এবং যারা ছিলেন তাদেরকে প্রণাম করলাম, ওদের সাথে স্মৃতি আদান প্রদান করলাম, ফিরে আসলাম। রিনোভেশন হচ্ছে সে বিগ্রহের, ফিরে আসলাম। ঠিক এইরকমই অনেক বছর বাদে আবার সেই জায়গাতে আমি গেছি। সেই একই মাঠে সম্মেলন হয়েছে, একই বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে। আমি যখন সেই লাউঞ্জ ক্রস করছি, দোলনা নেই, ভদ্রলোক নেই। আমি বললাম ভদ্রলোক কোথায় গেলেন? বলে খুব অসুস্থ, ঘরে শুয়ে আছে। আমি চলুন দেখা করে আসি। দেখি একটা খাটের ওপরে শুয়ে আছেন, সাউথ ইন্ডিয়ান স্টাইলের খাট, উঁচু না, একদম মাটির সাথে মেশানো খাট, গদির ওপরে শুয়ে আছেন। আল্লাহ নমস্কার। আগের যে গলার স্বর ছিল, এই এত বছরের গলার স্বর অনেকটা খাদে নেমে গেছে। আমাকে বলে ও আইসেন। আমি যাকে হ্যাঁ, আপনার বাড়িতে আজকে রাত্রিবাস করবো। খুব ভালো, আর কইেন না, ডাক্তারে কিছু খাইতে দেয় না। আমার শালির পোলা, শালার পোলা রসগোল্লা মুখের কাছে ঘুরে কয় কি আমরা খাই, শালা আমারই খায়, খায়। আমি যখন চাই বলে তোমার কোটা পূর্ণ হয়ে গেছে, তোমার এখানে শুয়ে যায়, একটা ফ্যালট আলাদা করে দিছে, তাতে অসুবিধা কি? আপনার তো প্রচুর টাকা, আর একটা ছেলে তৈরি করে নিন, আর একটা বউ আবার 5 লক্ষ থেকে বেঁচে নিন, আর কইেন না এখন চাইতে পারলে বাঁচি। জীবন ফুস বলে তৈরি করলো, বেশি দিন চলেনি, ওটা ফেল করে গেল। যা ইচ্ছে তাই করলে পরে চলবে না। একটা বিধি আছে, একটা বিজ্ঞান আছে। সূর্য পশ্চিম দিকে উঠবে না, সূর্য দক্ষিণ দিকে উঠবে না, এর একটা বিজ্ঞান এবং বিধি আছে। সুতরাং আজকে এই বিধি এবং বিজ্ঞানকে ঠিক ঠিক প্রপারলি ইমপ্লিমেন্ট, এক্সিকিউট করার নামই হচ্ছে ধর্ম পরিপালন করা। একইভাবে যিনি আমাকে এই বিজ্ঞানের পদ্ধতি, ব্যাকরণ দেখিয়ে দেন, তাকে গুরু বলে আমরা শিখি। যে মা সন্তানকে পেটে ধারণ করে প্রসব করে, তার যদি জ্বর হয়, মায়ের ক্ষমতা নেই ও জ্বরটাকে কেড়ে নেবে। যদি যে বাবার শরীর থেকে, আমার বাবার শরীর থেকে আমি আমার মায়ের শরীরে গিয়েছিলাম, আমি যদি ব্যথা পাই, আমার বাবার ক্ষমতা নেই ব্যথাটা এক মুহূর্তে নিয়ে নেবে, আমার বাবার ক্ষমতা নেই। আমার বাবাই আমাকে পাঠিয়েছে মা শরীরে, আমার মাই আমাকে একটু একটু করে গর্ভে ধারণ করে প্রসব করেছে, বড় করে তুলেছে। আমার মা এবং আমার বাবার সে ক্ষমতা নেই আমাকে ঠিক করতে পারে। সর্বশক্তিমানের সে ক্ষমতা নেই আমাকে ঠিক করে দিতে পারে। তিনি বলে দিতে পারেন, বাবা রোদে থেকে এসে জল খেও না, বাবা রোদে ঘুরো না, বাবা জলে ভিজো না, বাবা এরকম করো না, ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে যাবে, কান ঢেকে মাথা ঢেকে চাদর গায়ে দিয়ে যাও, বাবা ধুলোবালিতে হাত দিয়ে হাত ধুয়ে খাও, বাবা এই নোংরা পায়ে বিছানায় উঠো না। বাবা মা বলতে পারেন, শোনার দায়িত্ব তো আমার। আমি যদি শুনি তাহলে আমি সংরক্ষিত থাকবো, আর আমি যদি না শুনি দুর্ভোগকে তো আমি আমন্ত্রণ করব। মা বাবা অসহায়, কি করবে? কপাল চাপড়াবে। সর্বশক্তিমান ঈশ্বর ঠিক তাই, তিনি বলে দিতে পারেন, তিনি করে দিতে পারেন না।
তিনি ছোট্ট ভাষায় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন, যা খুশি তাই করবে তুমি, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা পারিবারিক সম্মেলন করছি, যৌথ সম্মেলন করছি। আমি তখন ছোট। শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র চৌকিতে বসে প্রসঙ্গক্রমে ভক্তজন সঙ্গে সান্নিধ্যে তিনি প্রসঙ্গ করতে করতে বলছেন, আমি তখন হিমেদপুরে ছোট ছিলাম। আমি একদিন বিস্মিত হয়ে গেলাম। এক ভক্ত জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, বিস্মিত হলাম, আমার সঙ্গে খেলতো, আমার বন্ধু ছিল, ওর নাম ছিল পুটি, একসাথে খেলতাম। হঠাৎ শুনি কি পুটির শালা বিয়ে হয়ে গেছে। শালাই কিনি, আমার বিয়ে হলো না, পুটির বিয়ে হয়ে গেল। শালা খুঁজেই পাই না, উত্তর খুঁজেই পাই না। বেশ কিছুদিন বাদে একদিন আমি দেখি কাশীপুরের মাঠের পর দিয়ে পুটি হাঁটে হাঁটে যাচ্ছে, আর পুটির কোলে একটা কি। আমি পুটির বহুদিন পরে দেখলাম, তো বিয়ে হওয়ার পরে আমি চিৎকার করে ডাক দিয়ে গেলাম, হ্যাঁ পুটি। পুটি থেমে গেল। পুটির কাছে গিয়ে আমি বলছি, কি তোর কোলে কি? পুটিতে লজ্জা পেয়ে করলো কি, আমার মেয়ে। আমি বিস্মিত হলাম, অবাক হলাম। আমি বললাম, তোর মেয়ে? বলে, হ্যাঁ। কনে হয়েছে? পুটির লজ্জায় পেট দেখায় করলো কি, এইখানে হয়েছে। আমি শালা আমার পেটে হাত বুলায় দেখি, আমার পেটে তো মেয়ে হলো না, পুটির পেটে মেয়ে হলো কেন? শালা একসাথে তো খেলতাম, একসাথে তো বড় হয়েছি, আমার বন্ধু তো, ওর পেটে মেয়ে হলো, শালা আমার পেটে মেয়ে হলো না। এই উত্তর আমি খুঁজে পাই না। বেশ কিছুদিন বাদে আবার পুটির সঙ্গে দেখা, আবার ঠিক চিৎকার করে ডাকলাম, এই পুটি। দেখি ওই মেয়ের হাত ধরে ধরে পুটি হাঁটতেছে, পুটির কোলে আর একখান কি। তাহলে এটা আবার কি রে? বলে কি, এটা আমার ছাওয়াল। তোর ছাওয়াল? আগের তো মেয়ে ছিল। বলে, হ্যাঁ, এটা আমার ছাওয়াল হয়েছে। কোনে হলো? বলে, এখানেই হয়েছে, এই পেটেই হয়েছে। শালা আরো অবাক হয়ে গেলাম। শালা একই পেটে মেয়েও হয়, একই পেটে ছেলেও হয়। এই ভাবতে ভাবতেই পুটি আমার কাছ থেকে হারায় গেল। ওইখানে আমার মা মনমোহিনীর মুখটা পুটির মুখের মধ্যে ফুটে উঠল। আমি বললাম, কি পুটি, তুই দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি তোকে একটা পেন নাম করি। পুটি বলে কি, তুই আমার পেন নাম করবি? দাঁড়া একটা পেন নাম করি। আমার সামনে পুটির জায়গায় আমার মার মুখ ভেসে উঠলো। ওই মার পেটে আমি, খ্যাপা, বাদলা 3 ভাই জন্মাইছি। আমার ঘরের এক বোন খুকি ওই মার পেটে জন্মাইছে। পুটিও যা, মাও তাই, মাও যা, পুটিও তাই। সারা সেই থেকে আমার বোধ গজায় গেল, মেয়ে মানুষের না একটাই পরিচয়, তা হলো মা। মেয়ে মানুষের একটাই পরিচয়, তা হলো মা। সে ছোটই হোক আর বুড়াই হোক, একটাই পরিচয়, মা। আর মা মানে যে আমাদেরকে পরিমাপ করে নিয়ে আসে, মা মানে যে আমাদেরকে মেপে নিয়ে আসে, মা মানে যে আমাদেরকে পরিমার্জিত, পরিশীলিত, সংস্কৃত করে আমাদেরকে উদ্বুদ্ধিত করে তোলে, তাকেই তো মা বলে, মেজার করে যিনি। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রসঙ্গক্রমে কথোপকথন, এই কথাগুলো যখন শুনেছি, যত বড় হয়েছি, যত বেড়ে উঠেছি, আকাশের দিকে যত এগিয়ে যাচ্ছি, মাটির ওপরে দাঁড়িয়ে থেকে, তত আমার বারবার মনে হয়েছে আমাদের এই পরিমাপনের বিজ্ঞানের মধ্যে বোধহয় কোথাও গন্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের এই পরিমাপনের বিজ্ঞানে বোধহয় কোথাও একটা ফাঁক এবং ফাঁকি থেকে যাচ্ছে। কেমন আপনারা তো এই বাংলাদেশে দেখেছি অসম্ভব বই পড়া মানুষ। আমার এক সময় গর্ব হয়, আমরা শুনেছি অনেক মনীষীবৃন্দের মুখে, বাংলা জাগলে ভারত জাগবে। সেটা আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমার বারবার মনে হয়েছে সেটা এই বাংলার ভেতরে এত সাংস্কৃতিক প্রবণতা, এত আতিথেয়তা, এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত সংবেদনশীল সহানুভবতা। আমার বারবার মনে হয়েছে এই বাংলা যদি ঠিক জেগে ওঠে, তাহলে বিশ্ব জাগা খুব অসম্ভব নয়।